আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনি কিছু অ্যাক্সেসরিজ এবং একটা ক্যামেরা দেখতে পাচ্ছেন। এটা মূলত অবশ্য যারা ক্যামেরা সম্পর্কে অ্যাকশন ক্যামেরা সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন এটা কী। এটা মূলত GoPro ক্যামেরা এবং আমার কাছে এটা হচ্ছে GoPro 10 সিলিকন কেস দিয়ে এটা কভার করা আছে, যার জন্য দেখাতে পারলাম না। তো GoPro 10 নর্মালি ইউজ করা হয় কোনো ব্লগিং বা মোটো ব্লগিং এই টাইপের কোনো কিছু ভিডিও করার জন্য। তো এই ক্যামেরাটা শুধুমাত্র বাই করলে মোটো ব্লগিং বা আপনার ডেইলি লাইফ ব্লগিং বা যাই বলেন না কেন, এটা কখনোই সম্ভব না এবং কখনোই পসিবল না। তো এই একটা ক্যামেরার জন্য অনেকগুলো অ্যাক্সেসরিজ কেনা লাগে, অনেকগুলো অ্যাক্সেসরিজ অবশ্যই বাই করা লাগে, যেগুলো না করলে বা না বাই করলে এটা কখনোই সম্ভব না একটা ব্লগিংয়ের জন্য। এই জাস্ট হলো একটা ক্যামেরা, কিন্তু ক্যামেরাটার দামও অনেক বেশি। তো মার্কেট অনুযায়ী একটা অ্যাকশন ক্যামেরা আপাতত মার্কেটের সবথেকে হাই রেঞ্জের মধ্যে বা সবথেকে ডিমান্ডেবল ক্যামেরা এটা GoPro 9, 10, 11, বর্তমানে 13 আছে এবং অনেক পুরোনো GoPro মার্কেটে হয়তো অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, GoPro ক্যামেরাটা আমি সাইডে রাখলাম। GoPro এটা হচ্ছে মেইন GoPro ক্যামেরা। এখন এই GoPro ক্যামেরা দিয়ে ব্লগিং করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে ব্যাটারি অবশ্যই এক্সট্রা ব্যাটারি লাগবে, কারণ একটা GoPro ব্যাটারি দিয়ে সর্বোচ্চ 30-40 বা সর্বোচ্চ যদি আমি ধরি তাহলে 50 মিনিটের ওপর ভিডিও শ্যুট করা সম্ভব নয়। সেক্ষেত্রে একটা ব্যাটারি দিয়ে আপনি কখনোই ভিডিও করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সট্রা ব্যাটারি ক্যারি করতে হবে। সেক্ষেত্রে আমি আরও 2টা ব্যাটারি এখানে বাই করছি। সেক্ষেত্রে যদি আমি বলি যে এই ব্যাটারিগুলো আবার চার্জ করার জন্য আপনাকে যদি শুধুমাত্র ক্যামেরাটা রাখতে চান তাহলে ব্যাটারি চার্জ করার জন্য আপনাকে ব্যাটারি একটা ক্যামেরাতে ইনপুট করতে হবে। সেক্ষেত্রে চার্জ ফুল হয়ে গেলে আবার একটা ইনপুট করে আবার চার্জ করতে হবে। সেক্ষেত্রে আর একটা ঝামেলা আর কি, যে এটা মনে হয়। তো এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আবার একটা কেস লাগবে বা পাওয়ার হাব বা চার্জিং হাব যেটা বলতে পারেন, সেটা হচ্ছে যে এই যে এইটা পাওয়ার বা চার্জিং হাব, এটা একসাথে 3টা স্লট রয়েছে এবং 3টা ব্যাটারি একসাথে চার্জ করা যায়। তো এটার জন্য আবার আলাদা একটা বাজেট অবশ্যই লাগবে। তো ব্যাটারি কিনতে হলে আবার ব্যাটারি চার্জ করার জন্য আবার এখানে পাওয়ার হাব। তাহলে GoPro ক্যামেরার জন্য 3টা ব্যাটারি সর্বনিম্ন যদি ধরতে চাই তাহলে 3টা ব্যাটারি এবং পাওয়ার হাব বা চার্জার হাব। তো সেক্ষেত্রে আরও একটা হচ্ছে স্ট্যান্ড বা ট্রাইপড টাইপের কিছু, যেটা এখানে মাউন্ট করতে হয়। যেহেতু ক্যামেরাটা অনেক স্মল টাইপের, সেক্ষেত্রে এটা হাত দিয়ে ধরে ভিডিও করা অনেকটা পসিবল হয় না, পসিবল হলে রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে একটা ট্রাইপড বা মিনি হ্যান্ড গ্রিপ আর কি বলতে পারেন, যেটা হচ্ছে এটা বাই করতে হবে এবং এটার প্রাইস খুব একটা বেশি না। এটা সব থেকে চিপেস্ট প্রাইস আমি বলতে পারি, অ্যারাউন্ড 200K এর মধ্যেই এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। যাই হোক, এইগুলো হচ্ছে এক সাইডে আমি দেখাই যে GoPro ক্যামেরার জন্য 3টে ব্যাটারি, চার্জিং হাব, ট্রাইপড এবং এদিকে যদি আমি দেখাই সেটা হচ্ছে যেখানে Ulanzi G94 প্লাস্টিক কেস ফর GoPro 9। অবশ্যই এটা GoPro 9-এর জন্য শুধু না, GoPro 9, 10, 11, 12 সবগুলোতেই কম্পাটেবল। সো এই কেসটা বাই করতে হবে একটা মাত্র রিজনে, সেই জন্য সেটা হচ্ছে যে GoPro মাইক অ্যাডাপ্টার সব থেকে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট GoPro ক্যামেরার জন্য, যেটা ছাড়া এক্সটার্নাল ভয়েস রেকর্ড করা পসিবল না। এবং GoPro ক্যামেরাতে অবশ্য মাউথ আপনার কী বলে এটা, মাউথ স্পিকার মেবি আছে, তবে এটা বিল্ড আপ করা থাকলেও এখান থেকে আপনার ভয়েসটা খুব একটা ক্লিয়ার হবে না। যখন আপনি হেলমেটে ক্যামেরাটা মাউন্ট করবেন সেক্ষেত্রে আপনার ভয়েস এটা ক্যাপচার করতে পারবেন এবং বাইরের অনেকগুলো নয়েজ বা বাইরে কেউ যদি কথা বলে সেক্ষেত্রে তার কথা সহ অনেকগুলো নয়েজ ভেতরে ঢুকবে। সেক্ষেত্রে এখানে আবার একটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে GoPro মাইক অ্যাডাপ্টার। অনেক লাইট একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা অনেক এক্সপেন্সিভ, লাইট হলে অনেক এক্সপেন্সিভ, GoPro ক্যামেরার পরে অনেক এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা কিনতে হলে আবার সাথে আবার একটা কেস লাগবে, যাতে প্রোডাক্টটা যাতে ক্যারি করা যায়। সেক্ষেত্রে এখানে আমি যেটা দেখাই যে প্লাস্টিক কেস, এটা হচ্ছে পিকচার দেওয়া আছে GoPro 9, 10, 11-এর জন্য। এখানে GoProটা মাউন্ট করে এর ভিতরে হচ্ছে অ্যাডাপ্টারটা ইনপুট দেওয়া লাগে আর কি। তো অ্যাডাপ্টারের জন্য আমার সাথে একটা লাগে, সেটা হচ্ছে যে মাইক্রোফোন। সেই মাইক্রোফোনটা আবার বাই করা লাগবে যাতে নিজের ভয়েসটা দেওয়ার জন্য। এটা জাস্ট খালি একটা সিস্টেম মাধ্যম আর কি, যে মাইক্রোফোনটা সেট করার জন্য এখানে পোর্ট রয়েছে, সেটা হচ্ছে যে মাইক্রোফোন এবং এখান থেকে চার্জ করা সম্ভব GoProটা। সো লাস্ট যদি একটা বোঝে, সেক্ষেত্রে একটা ব্লগিং করার জন্য GoPro ক্যামেরাটা জাস্ট বাই করলে কখনোই পসিবল না। GoPro ক্যামেরার সাথে
এক্সট্রা ব্যাটারি, তার সাথে একটা হচ্ছে সেটা হচ্ছে মেমোরি কার্ড অবশ্যই ক্যারি করা লাগবে, কারণ মেমোরি হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট বিকজ অফ ইউর ভিডিও রেকর্ড করার জন্য। তো এগুলো হচ্ছে স্পেসিফিক অ্যাক্সেসরিজ, এগুলো হচ্ছে মেন অ্যাক্সেসরিজ। এখানে গোপ্রো এই মাইক অ্যাডাপ্টার হচ্ছে সবার উপরে এবং সব থেকে ডিমান্ডেবল একটি অ্যাক্সেসরিজ। তো এগুলোর মার্কেট প্রাইস বা বর্তমান দাম কেমন কি, এগুলো আমি চেষ্টা করবো কমেন্ট দিয়ে দেওয়ার জন্য। যারা জানতে চাচ্ছেন তারা জিজ্ঞেস করবেন, আমি ইনশাল্লাহ 5 ঘন্টার মধ্যে দেওয়ার ট্রাই করবো। কেননা এখন দামগুলো বলে দিলে দেখা গেলো 4-5 মাস পরে এইগুলো প্রাইস ড্রপ আউট হতে পারে বা উপরে উঠতে পারে। সেক্ষেত্রে যদি জানতে চান বর্তমান মার্কেট প্রাইসগুলো, যে যখন জানতে চাইবেন আমি তাকে বলে দেবো। ধন্যবাদ।